আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমাকে অনেকে বলছেন যে ভাই, আমাদের ওই ফেসবুকে মার্কেটিং করার সময় আমরা যখন লিঙ্কটা দেই তখন ওখানে লাল টিকমার ওঠে। তো আসলে ওই সিস্টেমটা কী জন্য হয় সেটা আজকে আমি ডিসকাস করব এবং মার্কেটিংয়ের সিস্টেমটা দেখিয়ে দেবো। কারণ আমাদের যে মার্কেটিংয়ের আগে যে সিস্টেম, ওই সিস্টেমে কিন্তু এখন কাজ ওইরকম হচ্ছে না, শুধু লিঙ্কটা ওইরকম দেখাচ্ছে, লাল দেখাচ্ছে। তো ওটাই আজকে আমি প্রবলেমটা সলভ করে দেবো যে আসলে কিভাবে কাজ করলে আমাদের ওই রকম সিস্টেম দেখাবে না। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে কিন্তু আপনারা তো জানেনই সবাই যে এই চ্যানেলে খুবই মানে ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়া হয়। তো যারা আমার সাথে ক্লিকের কাজ করতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক দিতে পারবেন, এই ভিডিওটা দেখতে পারবেন, এখানে সব কিছু বিস্তারিত বলা আছে। তো আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক দিলে আমাকে পেয়ে যাবেন, আমি সেখান থেকে কথা বলে নেব আপনার সাথে। তো আপনাদের যদি বড় বড় টিম থাকে তাহলে কিন্তু আমাকে বলতে পারেন। ধরেন 15-20 জনের টিম আছে বা 50 জনের টিম আছে, তাহলে কিন্তু আমার সাথে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো যাই হোক, আজকে যে বিষয়টা যে ফেসবুকে আসলে লিঙ্কটা স্প্যাম হয় কেন, স্প্যাম তো না, ধরেন ওই লাল টিকমার দেখায় কেন। তো দেখেন, আমি একটা আমার ফেসবুক ওপেন করে নিচ্ছি। হুম আচ্ছা, দেখেন আমি আমার ফেসবুকটা ওপেন করে নিলাম। দেখেন, আমার ফেসবুকটা ওপেন করে নিচ্ছি, এখানে দেখি কোনো কমিউনিটি কোনো ইটি আসছে নাকি দেখি। দেখেন, এখানে কিন্তু আমার কোনো কমিউনিটি কোনো কিছু নাই, ইস্যু নাই। তাহলে কিন্তু আমি উড়াধুরা লিঙ্ক শেয়ার করতে পারবো। আচ্ছা, লিঙ্কটা, এটাই তো মেন প্রবলেম যে লিঙ্কটা শেয়ার করতে পারেন না আপনারা। দেখেন, গতকালকে পোস্ট দিছি, দেখেন অবস্থা দেখছেন পোস্টের। কমেন্টের অপশন, কমেন্ট রিপ্লাই দিতে পারি না, রিপ্লাই দেওয়ার সময় পাই না। দেখেন, এই যে রিপ্লাই দিছি, এই রিপ্লাই দিছি, দেখেন আমার কিন্তু কমেন্টে রিপ্লাই নিছে। আর আপনারা বলেন যে লিঙ্ক নেয় না, লিঙ্ক নেয় না, হ্যাঁ স্প্যাম ধরে। তো এটা আমি দেখাচ্ছি আসলে কি ধরনের, কি জন্য আপনাদের লিঙ্কটা স্প্যাম ধরে। আচ্ছা, আমি এই যে টেক্সটটা আছে না, এই টেক্সটটা এই লিঙ্ক সহ এটা আমি কপি করলাম। কপি করার পরে আমি এই ফেসবুকে ধরেন এটা কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে? এটা যেই হোক না কেন আমরা কমেন্টে রিপ্লাই দিয়ে দেখি আসলে কী রকম কাজ হয়। আচ্ছা দেখেন, লিঙ্কটা নেয় কি না এটা আমরা দেখবো। আচ্ছা দেখেন, আমাদের যে কিন্তু কমেন্টটা নিয়ে আছে, এখন আমরা যদি এডিট করে এখানে লিঙ্কটা বসায় দেই, হ্যাঁ আমি পেস্ট করলাম, দেখেন এখন কিন্তু আমাদের লাল ওই টিক মার্কটা দেখাচ্ছে, আপনাদের যেটা দেখায় ওটাই কিন্তু আমাদের দেখাচ্ছে। আসলে এই বস্তুটা কী জন্য হলো সেটা আমি আমি বলি। প্রথম হলো যে আপনাদের এই ক্যাপশনটা যে আছে, এই ক্যাপশনটা আপনারা চাবেন কিছু পরিবর্তন করে দেওয়ার। ধরেন কি, আপনি এখানে কিছু পরিবর্তন করে দিলেন, এখানে $750 আছে, এখানে একটু কমায় বাড়ায় দিলেন, হ্যাঁ মানে এই ধরনের কিছু ইয়া করে দিলেন, কম বেশি করে দিয়ে দিলেন। তারপরে এই লিঙ্কটা যে আছে, এই লিঙ্কটাই কিন্তু মেন, লিঙ্কটাই আমাদের কিন্তু স্প্যাম ধরছে। তো আসলে এই লিঙ্কটা, এই লিঙ্কটা এই লিঙ্কটা আর এই যে এগুলা লিঙ্ক, হ্যাঁ এই লিঙ্ক আর এইগুলা লিঙ্ক কিন্তু একই, কিন্তু এই লিঙ্কটা নিল না, এই লিঙ্কটা নেয়। এটা আমি কিন্তু শর্ট করে দিছি, ঠিক আছে? আর এটা শর্ট, এই লিঙ্কটা যদি আমরা দেখি, পেস্ট করে দেখি যে আসলে শর্ট করার পরে এই লিঙ্কটা নেয় কি নেয়। আচ্ছা, আমরা যদি এখানে আর একবারও এখানেই পেস্ট করি, আই লিখি, এখানে এডিটে যাই, এডিটে যাওয়ার পরে এটা আমরা পেস্ট করে দেবো, দেখি নেয় কি নেয়। আচ্ছা দেখেন, এটাও কিন্তু আমাদের প্রবলেম দেখাচ্ছে। তো এখন আমাদের এই লিঙ্কগুলা প্রবলেম খুবই করে, হ্যাঁ। এখন আমি যে লিঙ্কটা শেয়ার করব ওটা অ্যাকচুয়ালি প্রবলেম করবো না। এই যে দেখেন, আমাদের এই লিঙ্কটা শেয়ার করলাম, প্রবলেম হলো, কিন্তু এই সেম টেক্সট দেখেন, সেম, দেখেন সেম কিন্তু সব সেম, কিন্তু জাস্ট পরিবর্তন হয়েছে লিঙ্কটা। তো আমি যদি এটা পুরাটা কপি করি, কপি করে যদি আমি ওই ইয়ে করি মার্কেটিং, ওখানে ধরেন আমি লিঙ্কটা শেয়ার করি। আচ্ছা, এখানে হাই লিখলাম, লেখার পরে আমি যদি এখানে যদি আমি শেয়ার করি, দেখেন, আচ্ছা এটা কে কল দিছে, আচ্ছা দেখেন আমাদের কিন্তু লিঙ্কটা নিয়ে নিছে। দেখেন আমি কিভাবে, আমি দেখতে তো পারলেন কিভাবে আমি লিঙ্কগুলো মার্কেটিং করলাম, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমার এই লিঙ্কটা প্রবলেম করতেছে, হ্যাঁ এই লিঙ্কটা প্রবলেম করতেছে, এই লিঙ্কটা প্রবলেম করতেছে। অবশ্যই আপনাদের যে ব্ল্যান্ডিং পেজের ওই লিঙ্কটাতে থাকলো, ওই লিঙ্কটা আপনারা চাবেন যে এই ধরনের কিছু দেওয়ার। আপনারা যে এই যে আমার যে ওই লিঙ্কটা, হ্যাঁ এটা কিন্তু আমি ব্ল্যাঙ্কের থেকে তৈরি করছিলাম,
ব্ল্যাঙ্কের কিন্তু ল্যান্ডিং পেজটা বানাইছিলাম ব্ল্যাঙ্কের থেকে, তার জন্য কিন্তু আমার এই প্রবলেমটা দেখাইতেছে। আর এটা কিন্তু আমি ইভেন্ট থেকে তৈরি করছি, ইভেন্টটা তৈরি করার কারণে কিন্তু আমার লিঙ্কটা নিয়ে নিছে। তো আপনাদের যেটা বলবো সেটা হলো আপনারা ইভেন্টের থেকে লিঙ্ক বানাবেন, তাহলে আশা করি কোনো ধরনের সমস্যা পড়বেন না। ইভেন্টের থেকে বা প্রজেক্ট আছে, হ্যাঁ, এগুলার থেকে লিঙ্কগুলো বানাবেন, তাহলে আশা করি কোনো ধরনের প্রবলেম পড়বেন না। তো যাই হোক, এখন আমি আমার আর একটা ওই লিঙ্কটা আবারও পেস্ট করে দেখাই যে আসলে আবারও নেয় কিনা। হুম, দেখেন এটা কিন্তু এই যে দেখেন নিয়ে নিবে, কিন্তু এটা কিন্তু নিয়ে নিবে, দেখছেন নিয়ে নিছে। তো এই হলো মার্কেটিং এর সিস্টেম। হ্যাঁ, অনেকে বলেন যে ভাই লিঙ্ক নেয় না, দেখেন লিঙ্ক নেয় না যে কি কারণে সেটা আপনাকে বলে দিলাম, যে আমাদের লিঙ্কটা যে বানাই লিঙ্কটার মধ্যে খুব ভেজাল থাকে। আর আমরা যদি ব্ল্যাঙ্কে থেকে বানাই তাহলে কিন্তু নেবে না, এটা 100% নিচে থাকেন। আপনারা অবশ্যই ইভেন্টে থেকে বানানোর চেষ্টা করবেন। এখন বর্তমানে ইভেন্ট ছাড়া কিন্তু ওই ব্ল্যাঙ্কের থেকে এখন বর্তমানে কাজ হচ্ছে না। তো এতটুকু তো আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। তো এখন হ্যাঁ, আপনারা কি করবেন, এই ধরনের ওই করবেন, ওই ধরনের লিঙ্কগুলা বানাবেন, এই ব্ল্যাঙ্কের থেকে বানাবেন না, ঠিক আছে। তো আমি এখানে যদি আমি গুগল সাইট লিখে সার্চ করি যে সাইট, আচ্ছা গুগল সাইট লিখে সার্চ করার পরে এখানে আমরা গুগল সাইটে ঢুকলাম। আচ্ছা, এটা আমাদের ইমেলটা লগ ইন করা নাই, আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি যেখানে আমার ইমেলটা লগ ইন করা আছে। আচ্ছা, এখানে যদি আমি লিখি গুগল সাইট, এ দেখেন গুগল সাইটটা আমি লিখে সার্চ করলাম, করার পরে আমি যদি গুগল সাইটে যাই, যাওয়ার পরে এখানে দেখেন ব্ল্যাঙ্ক ইভেন্ট, হ্যাঁ, তো অনেক কিছু আছে দেখেন, প্রজেক্ট টিমস হেল্প সেন্টার, তারপর আছে প্রোফাইল্ট, হ্যাঁ অনেক কিন্তু আছে। তো আমরা অবশ্যই কি করব, এই ইভেন্টের থেকে লিঙ্কটা বানাবো, ঠিক আছে। এই ইভেন্ট বা এই প্রজেক্ট, এই ধরনের টেমপ্লেট থেকে আপনারা লিঙ্ক বানাবেন, এই ব্ল্যাঙ্কেট থেকে বানাবেন না। ব্ল্যাঙ্কেট থেকে বানালে কিন্তু আপনারা ওই প্রবলেমটা হবে। তো আপনারা যে ইভেন্টে ক্লিক করেন, করার পরে আচ্ছা আমি একটা ক্লিক করে দেখাচ্ছি। ইভেন্টে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখানে যে এই যে এখানে যে এই যে দেখেন এখানে শিডিউল, এখানে যে হাবি জাবি আছে, হ্যাঁ, এগুলো আপনারা কোনো চেঞ্জ করবেন না, এগুলা জাস্ট ওবাই থাকবে, এগুলা কিন্তু রিমুভ করবেন না। এই হোম যে আছে, হোমের মধ্যে এগুলা যতগুলা থাকবে এগুলো আপনি রিমুভ করে দিবেন। আর ওইগুলাও যদি রিমুভ করেন ওই শিডিউলের থেকে বা ওই যে এখান থেকে যদি আপনারা করেন, হ্যাঁ ডিলিট করেন, তাহলে কিন্তু আপনাদের ওই যে ল্যান্ডিং পেজটা থাকে ওটা কিন্তু পাতলা হয়ে যায়, পাতলা হলে কিন্তু আমাদের সমস্যা হয়। আমাদের ল্যান্ডিং পেজটা খুবই ভারী লাগে, ভারী বানাইতে হয়, ভারী হলে কিন্তু আমাদের ওই লিঙ্কটার প্রবলেম হয় না। তো আমাদের প্রবলেমটা কিন্তু মোটামুটি আশা করি আপনাদের সলভ হয়ে যাবে এটা এই ভিডিওটা দেখার পরে। আর এই সিস্টেমে যদি কাজ করেন, দেখেন হলো না, এখন হলো আপনারা এখানে নাম দিবেন, এখানে লোগো অ্যাড করবেন, এখানে ইমেজ দিবেন, তোমায় পাবলিশ করে দিবেন, মার্কেটিং করবেন। এই শিডিউলটা আছে, আবার এই ধরনের এখানে যা আছে এখানে আছে, এগুলো আপনারা একটা রিমুভ করবেন না, এগুলো থাকে, এগুলো আমাদের কোনো প্রবলেম করবে না। তো আমরা এখানে ওই ইমেজগুলো নিয়ে আসবেন, সব কিছু এখান থেকে বানাবেন, তাহলে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আমাদের টিমে যারা কাজ করতে চান তারা অবশ্যই আমাকে নক দিবেন, হ্যাঁ আমাদের টিমে কিন্তু কাজ করতে পারবেন। এখন কিন্তু আমি লোক আবারও নতুন করে নেওয়া শুরু করেছি, আমি কিন্তু মাঝখানে কিছুদিন অফ রাখেছিলাম, কারণ আমার এক্সাম ছিল, আরও অনেক কাজ ছিল, তার জন্য আমি টিম নিয়ে কাজ করতে পারি নাই, অফ ছিল। তো এখন আবারও টিমটা চালু করে দিছি, তো নতুন করে নেওয়া হচ্ছে আবারও। তো যারা অ্যাড হতে চান, তারা কাজ করতে চান, তারা অবশ্যই আমাকে নক দিবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে একটু আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। থ্যাংক ইউ।